ভালো আচরণ করেছে স্যার, অনেক ভালো। আমার পড়ালেখা আবার শুরু করব। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে 4 ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরেছেন। বুধবার 8 জুলাই বিকেল 3টা 20 মিনিটে ইমিগ্রেশন সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা শেষে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পবন কুমার ও প্রতিনিধি সুব্রত। জানা গেছে, কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর 2025 সালের 20 আগস্ট অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ওই 4 জনকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। কারাভোগ শেষে আদালতের নির্দেশে তারা জামিনে মুক্তি পান এবং ট্রাভেল পাস ইস্যুর অপেক্ষায় ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের প্রচলিত বিধিবিধান অনুসরণ করে ট্রাভেল পাস ইস্যু হলে প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আমার পড়ালেখা আবার শুরু করব যখন ছেড়েছিলাম, আমার প্রচুর আনন্দ হয়েছে কি আমার পড়ালেখা করতাম। এনাদের আচরণ তো সবারই ভালো ছিল। পুলিশ, জেলখানাতে ছিলাম তাও আচরণ, সব ডিসি, জেলার সুপার সব ভালো আচরণ। ভালো ছিলাম স্যার, ফারুক দাদা অনেক করেছে আমাদের লোক। খাওয়া পড়া গরিব হতে পারে কিন্তু আমাদেরকে টাইম খিলাইছে স্যার ফারুক দাদা, কারণ 3 টাইম আমাদেরকে খাওয়াইছে স্যার, পিলাইছে স্যার, সবকিছু আমাদেরকে দিয়েছে। ভালো আচরণ করেছে স্যার, এলাকাবাসী ভালো, অনেক ভালো। উল্লেখ্য, একই ঘটনায় আটক হওয়া আরও 2 ভারতীয় নাগরিককে 2025 সালের 5 ডিসেম্বর আইনি প্রক্রিয়ায় ভারতে ফেরত পাঠানো হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, 2 দেশের সমন্বয়ে পুরো প্রত্যাবর্তন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তামান্না ইমাম, রাজশাহী প্রেস, রাজশাহী।